তালের আঁশ খাওয়ার জন্য এই লোকের পিছন পিছন দৌড়ে গেলাম আমি আর তুবা। আর আমার টেইলার্স দেখেন আমাদেরকে দেখে একদম লুকায় গেছে, সেই সাথে এত সুন্দর একটা সন্ধ্যের মুহূর্ত। সবকিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ঈদের আগের ভিডিও। ভাই আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে শুধু ভিডিও করে করে, কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। তো ভাবলাম এক এক করে আপনাদের সাথেই শেয়ার করব। আমি অনেক ভিডিও অলরেডি ডিলিট করে দিছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ফ্রন্ট ক্যামেরা এতটাও ভালো না, যার কারণে আমি ইন্ট্রো ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেই আর ব্যাক ক্যামেরা দিয়ে ইন্ট্রোটা আমি এত সুন্দর করে দিতেও পারি না। দুর্গাপুরের রাস্তা ভাঙাচোরা, যদিও বাসা থেকে আমি রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর রিক্সা থেকে নেমে ওই টেইলার্স এর দোকান বাইরে, ভাই মানে কোনো টেইলার্স ঈদের আগে জামা দিবে না। আর যেহেতু আমরা ঢাকা চলে আসবো এর জন্য অনেক আগে দিয়েছিলাম জামা, প্রায় 20-25 দিন আগে। তারপরেও উনি এত লেট করছে, মানে আমি গিয়ে বসেছিলাম, তারপরে হচ্ছে উনি আমার ড্রেস বানাই দিয়েছে। আপনারা একটু পরে দেখতে পারবেন। আর আমার এই আমলাপাড়ার রাস্তাটা খুবই ভালো লাগে, মানে দুর্গাপুরের মধ্যে এই এলাকাটার নাম হচ্ছে আমলাপাড়া। আর আমি তোমাকে ফোন দিয়েছিলাম ও কোথায় আছে, আমি ভাবছিলাম ও বাসায় থাকলে আমি ওদের বাসায় যাব। ও ওর ফ্রেন্ডের সাথে বের হয়েছিল, যার কারণে হচ্ছে ও আসতেছিল। আমি ভাবলাম, আমি ফোন দিয়েছিলাম, ও বলতেছিল ওর সাথে বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। তো যাই হোক, ও আমার জন্য চলেই আসলো। তারপর আমরা ওদের বাসায় গেলাম, আমি আর তুবা। বাসা থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে, আর যেহেতু টেইলার্স এর অনেকটা লেট হবে ড্রেসটা মেক করতে করতে, তার কারণে আমরা তো ওদের বাসায় চলে গেলাম আড্ডা দিতে। আর তারপর আবার রওনা দিলাম যে ড্রেসটা হয়েছে কিনা সের জন্য। আর তুবাকে আমাদের বাসায় নিয়ে যাব, সেটার জন্য তুবাকে রেডি করে বললাম চল আমাদের বাসায় যাই, আমরা তো ঢাকায় চলে যাবো ঈদ করতে। তো তোর সাথে আবার কবে না কবে দেখা হয়। যদিও সে ঈদের পর ঢাকায় চলে এসেছে নানুর বাড়ির কাজিনদের মধ্যে। ওর সাথেই মনে হয় আমি বেশি টাইম কাটাইছি, ক্লাস 9 থেকে ওর সাথে থাকা উঠা বসা, যার কারণে ওর একটু বেশি মিস করি। দুর্গাপুর যখন একসাথে থাকতাম তখন প্রায়ই বিকালবেলা আমি আর ওতে বের হইতাম, যা এখন আর সময় হয়ে ওঠে না। আর রাস্তায় যাওয়ার পথে যখন এই তালের আঁশ দেখলাম, রীতিমতো দৌড়ে গেলাম ওনাকে ধরতে। আসলে সচরাচর এগুলা পাওয়া যায় না, একমাত্র কালী মন্দিরের সামনের এদিকে পাওয়া যায়। আর যেহেতু এই রাস্তায় পেয়েই ফেললাম, তাই ওইদিকে আর যাব না। এর জন্য তুবাকে রীতিমতো দৌড়াদৌড়ি করে নিয়ে গেলাম ওইখানে। এখানে 10 টাকা পিস করে বিক্রি করতেছিল। এটা নাকি শহরে শুধু 10 টাকা পিস, গ্রামে হচ্ছে 10 টাকা পিস বিক্রি করা, জানতাম না। তো সেখানে আমি আমার গ্রামের বাসায় গেলে বস্তার বস্তা নিয়ে আসতে পারতাম, আর এখানে 10 টাকা পিস করে খাওয়া লাগতেছে। কিছু করার নাই, আপু যেহেতু মনে চেয়েছে, আপু বলে দিয়েছিল এগুলো নিয়ে যেতে, আর এখানে পেয়েও ফেলেছে, এর জন্যই হচ্ছে নিয়ে যাওয়া। নয় তো এগুলো কে খায়? অথচ আমার এত বেশি পছন্দ না। ওনারা হাসাহাসি করতেছিল, ওনারা ভাবতেছিল, একজন একজনকে বলতেছিল যে ভিডিও করে নিতেছে, তোরে কিন্তু চোরের অপবাদ দিবে, এই সে অনেক কিছু বলতেছিল আর কি। আর এই যে দেখেন, তারা সবে মাত্র আমার ড্রেস আয়রন করতেছে। আমি গিয়ে দেখি সেই ড্রেস তারা তৈরিই করে নাই। আমি এর জন্যই তোমাদের বাসায় চলে গেছিলাম, তোমার সাথে যে কিছুক্ষণ ওইখানে বসে থাকি। টেলার্সের দোকানে আর কত বসে থাকবো? মানে এই লোক, মানে এমন একদিন হয় নাই যে উনি মানুষ দাঁড় করায় রাখার পরে হচ্ছে বানায় দেয় না, এরকম আর কার কার টেলার্স আছে একটু জানাবেন প্লিজ। আর যাই হোক, লাস্ট পর্যন্ত সে যে আমাদের ড্রেস দিল, এটাই আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যেটা কি বলবো, আমার ক্যামেরাতে হয়তো বা এতটা ফোকাস হয়নি, কিন্তু অনেক অস্থির ছিল সন্ধ্যাটা। তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।